বন্ধুরা আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের জানাই কুবলে এবং অন্যান্য ধর্মাবলম্বী সবার প্রতি বিশেষ সম্মান জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন। আর এই পর্যন্ত যারা আমাকে উৎসাহ উদ্দীপনা দিয়ে যাচ্ছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আপনাদের যে ভিডিওটি দেখাইতেছি সেটা হচ্ছে আলিপুর জেল মিউজিয়াম। এটা পশ্চিম কলকাতায় অবস্থিত আলিপুর এলাকায়। আলিপুর জেল মিউজিয়ামটি 2019 সাল হতে ভারতীয় সরকার সেটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছে, যাতে সবাই এই জেল মিউজিয়াম ঘুরে দেখতে পারে। এখানে গেলে আপনি দেখতে পাবেন ব্রিটিশ শাসন আমলে তারা কিভাবে কয়েদিদের শাসন করত, তাদের নির্যাতন করত, তাদের শাস্তি দিত। আরও দেখতে পাবেন এখানে যে ব্রিটিশরা সেই সময় কয়েদিদের কীভাবে কাজ করাতো, সেই কাজেরও কিছু দৃশ্য দেখতে পাবেন। সেই সাথে দেখতে পাবেন এখানে ভারতীয় সংগ্রামে, স্বাধীনতা সংগ্রামে যারা ভূমিকা রেখেছিল তাদের বিভিন্ন তথ্য। এবং এখানেই ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই কারাগারেই বন্দী ছিলেন, সেই কক্ষটিও ভিডিওটি দেখানো হয়েছে। এবং জওহরলাল নেহেরুর মেয়ে ইন্দিরা গান্ধী সপ্তাহে 2 দিন বাবার সাথে দেখা করতে আসতো, সেই চিত্রটি দেখানো হয়েছে। এছাড়াও এখানে বন্দী ছিলেন তাদের নেতাজি সুভাষচন্দ্র বসু, বন্দী ছিলেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এছাড়াও উল্লেখযোগ্য অনেক নেতা, কবি, সাহিত্যিক এই জেল মিউজিয়ামে বন্দী ছিলেন। এখানেই বেশ কয়েকজন ভারতীয় স্বাধীনতা যুদ্ধের সংগ্রামী সৈনিকদের ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছিল, সেই চিত্রটিও এখানে দেখতে পাবেন। শুধু তাই নয়, এই ফাঁসির কাস্টডি বা ফাঁসি কার্যের যে সম্পাদনের যে বিষয়গুলো, সেখানে একটা ভিডিও আমি পূর্বে দিয়েছি, হয়তো ওটাতে দেখে নিতে পারেন, ফাঁসির মঞ্চ 1 এবং 2-তে। তো যাই হোক, আপনারা যদি এই ভারতীয় মিউজিয়ামটি ঘুরে দেখেন, আলিপুর জেল মিউজিয়ামটি, তাহলে অনেক তথ্যই জানতে পারবেন। ব্রিটিশ শাসন আমল, ঔপনিবেশিক শাসন আমলের চিত্রগুলো দেখতে পাবেন। এই জেল মিউজিয়ামে ভারতের স্বাধীনতা যুদ্ধের অনেক স্মৃতি বিজড়িত রয়েছে। এখানে আবার ঘুরে ক্লান্ত হলে ক্যাফে রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, সেখানে চা, ফাস্টফুড সহ, কফি সহ অনেক কিছুই খেতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো আশা করি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। লতিফের চোখে দুনিয়া ইউটিউব চ্যানেলে সংযুক্ত থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই ধন্যবাদ। ভালো থাকবেন। খোদা হাফেজ।